প্রিয়াঙ্কু পান্ডের মাথা পুরো তছনছ, রাবেকা মল্লর হাত ভেঙে দিয়েছে। 18টা অ্যাডমিট করেছি আমরা, 18 জন অ্যাডমিটেড হয়েছে। ছোটখাটো ইঞ্জোর তো আমরা সবাই, লাঠির ঘা তো আমার উপরে একটা দিয়েছে। সবচেয়ে নৃশংস হয়েছে মায়ের উপরে। গতকালই তারা সতর্ক করেছিল, তৃণমূল গতকাল সতর্ক করেছিল যে বিজেপি নাকি তার উপরে আক্রমণ। মমতার পুলিশ, মমতার পুলিশ মেয়েকে মেরেছে, এবার বাবা মাকে মারতে চায়। এগুলো দেখুন, এই মনোজ বার্মাকে যদি ধ্বংস না করি আমার খুবই লজ্জার মেয়েটাকে ওইভাবে মেরে ফেলা হলো, বিচার হয়নি। বাবা মা বিচারের দাবিতে একটা প্রতিবাদ বিক্ষোভ যেটা আর কি করার সেটা করছেন, একটা ডাক দিয়েছেন, সেখানে মানুষ সামিল হয়েছেন। তাদেরকে মারা হয়েছে, মাকে মারা হয়েছে, বাবাকে মারা হয়েছে, মাকে মেরে হাতের এগুলো ভেঙে দেওয়া হয়েছে। কৌস্তব বাগচি দর্শক শুনলেন, উনি তো হাত তুলে দেখাচ্ছিলেন, এবং মাকেও আমি বলতে শুনছিলাম মিডিয়াতে, উনি বলেছেন যে আমাকে মারা হয়েছে, বাবাকে মারা হয়েছে, তারপরে শাখা পলা ভেঙে দেওয়া হয়েছে। মানেটা কি শাখা পলা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে মেরে ভেঙে দেওয়া হয়েছে। আমি এটাও শুনছিলাম, বাড়ি থেকে যখন বের হচ্ছিলেন তখন থেকে ট্র্যাক করা হয়েছিল। যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন অভয়ার বাবা মা, তাদেরকে ট্র্যাক করা হচ্ছিল, ঘেরা হচ্ছিল, আটকানো হচ্ছিল, অনেক কষ্টে তারা ওখানে পৌঁছেছেন, তারপর মারধর করা হয়েছে বলে। মারাত্মক বিষয়। এবং দেখুন এখানে লাঠিচার্জ করা হয়েছে। পার্ক স্ট্রিট এলাকাতে যে যাচ্ছিল র্যালিটা, সেখানে লাঠিচার্জ করা হয়েছে। আমি তো দর্শক একটা কথা বলবো, এই যে ডাকটা দেওয়া হয়েছিল, অভয়ার বাবা মা যে ডাকটা দিয়েছিলেন শান্তিপূর্ণ একটা প্রতিবাদ কর্মসূচি এবং নবান্নে যাব, এটা বলেছেন যে নবান্নে যাব, কারণ তারা এটা বুঝতে পেরেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন ওই নবান্নেই হচ্ছে সব থেকে বড় জট, এর জন্য আমরা বিচার পাচ্ছি না, ওখানে আমরা যাব। এটাও বলেছিলেন যে আমরা কিন্তু কোনো অস্ত্র শস্ত্র এইসব নিয়ে কিছু আমরা যাচ্ছি না, আমরা নর্মাল যাব। তো নবান্নে বলেছিলেন যে আমরা যাব এবং আমরা কোনো অশান্তি করব না, পরিষ্কার বলে দিয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারী বারবার নিজেও বলেছিলেন যে আমরা কেউ কোনো অশান্তি করতে যাচ্ছি না, শান্তিপূর্ণ একটা প্রতিবাদ কর্মসূচি, নবান্ন অভিযান, এটা আমরা করব। এবং সেই মতোই চলছিল বিষয়টা, চলছিল। কিন্তু ওই যে আমি কালকে বলেছিলাম যে পুলিশ এমন কিছু করে রাখবে, কিছু দিকে শক্তপোক্ত বেড়া দেবে, আর কিছু দিকে একটু দুর্বল রাখবে, একটু ধাক্কাধাক্কিতে যদি এদিক ওদিক হয়ে যায় তারপর মারধর করবো, লাঠিচার্জ করব, বা আমরাও দেখাবো আমরা আক্রান্ত হয়েছি। এটা হচ্ছে পুলিশের ফাঁদ বলতে পারেন। এটা আজকেও সেটা করেছে। চারিদিক দিয়ে লোকজন আসছেন, নবান্নমুখী হচ্ছেন, নবান্নে যাবেন, তো ঘেরার চেষ্টা হচ্ছিল নবান্নকে, কিন্তু কিছু জায়গায় মানুষও তার মতো করে যাচ্ছিলেন, ওদিকে বেশি ঘেরা আছে, এদিক দিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ওদিকে যে ফাঁদ পেতে রেখেছে কি করে জানবেন মানুষ। তো যেটা হয়, ক্ষোভ প্রচুর আছে, এতদিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল, বিচার হয়নি। তো সামনে যে ধরুন একটা কিছু ওই সামান্য একটা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ, তো সেখানে গিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, সামান্য ধাক্কাধাক্কি, বিরাট কিছু না, যেটা হয় আর কি। অভিযান তো নবান্ন অভিযান, নবান্নমুখী হচ্ছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে সেটা করা। তো ব্যাস, একেবারে লাঠিচার্জ করতে শুরু করে দিল পুলিশ। তারা লাঠিচার্জ করে ওই মানুষগুলো কোথায় যেতেন? কোথায় নবান্ন, কোথায় পার্ক স্ট্রিট, কোথায় নবান্ন? আরো তো ব্যারিকেড রয়েছে সামনে, আরো তো সামনে 2 মানুষ উঁচু, নবান্নে যাওয়ার তো কোনো উপায় তো দেননি আপনারা। ওই গার্ডেন রিচ থেকে, ডক থেকে বড় সব কন্টেনার সব রাস্তাতে নামিয়ে দিয়েছেন। নবান্ন যাওয়ার কি উপায় আছে নাকি? উপায় আছে তো মানুষ যদি একটু এগোতে চাইছেন, একটু হেস্টিংসের দিকটা, একটু ফোর্ট উইলিয়ামের কাজটা, তো সমস্যা কোথায়? এত আগে থেকে আটকাতে হবে? আসলে আটকানো না, লাঠিচার্জ করতে হবে, বা ওই ফাঁদে ফেলতে হবে, দিয়ে একটা ক্যাওয়াস তৈরি করতে হবে,
সেটাকে আমরা একটা সিন ক্রিয়েট করব, আমরা দেখাবো দেখো এরা এইরকম করছে, শান্তিপূর্ণ প্রতিবাদ বলেছে, কিন্তু দেখো এরা এই করেছে, এই তারা অত্যাচার করেছে। নবান্নকেও সেফ রাখা গেল, নবান্নে যাওয়ার আগে 2 কিলোমিটার আগে তো ভালো করে একেবারে ঘিরে দেওয়া হয়েছে, ওখানে কোনো মতে না যেতে পারে। তার আগে যদি একটা সিন ক্রিয়েট করা যায় তাহলে হাইকোর্টের সামনে বলতে পারবো দেখুন বলেছিলেন তো শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, দেখুন ওরা আমাদেরকে মারধর করেছে, পুলিশকে মেরেছে, এই করে সেই করেছে, ব্যারিকেড ভাঙচুর করেছে। তো এত এরকম ড্রামা করার কি রয়েছে? যদি এখানেই ঘিরবেন তাহলে আর ওইদিকে 2 মানুষ উঁচু উঁচু অত ব্যারিকেড করার কি প্রয়োজন রয়েছে? যদি এখানেই ঘিরবেন, আসলে ওই যে একটু উস্কানি, একটু মানে স্ফুলিঙ্গ দেওয়া, একটু মানে আগুন ছিটিয়ে দেওয়া, এর ক্ষোভের মধ্যে একটু ঘি ছড়িয়ে দেওয়া, মানে এই টাইপের বিষয়টা, তো সেটা করে লাঠিচার্জ করে দিয়েছে। তো লাঠিচার্জ করেছে বাবা মা তারাও আক্রান্ত, তারাও বলছেন একটু দেখবেন না, এই পরিবারটার কথা একটু ভাববেন না, যে পরিবারটা কিভাবে এখনো বেঁচে রয়েছেন। আমি এই কথা বলবো, একমাত্র মেয়ে যাকে ওইভাবে হারাতে হয়েছে, যে ঘটনার কথা শুনলেই যে কোনো মা বাবার মানে আজকে ওঠা একটা পরিস্থিতি। আমি তো কালকে একটা কল রেকর্ড শুনেছি, আজকে একটা কল রেকর্ড শুনেছি, তাতে দেখছি আপনারা কে বলেছেন আর শুনতে পারছি না, প্লিজ এটা শোনাবেন না, শুনতে পারছি না। নানান সব কল রেকর্ড এসছিল না সেই সময়, কোনোটাই কাল্পনিক, কোনোটাই স্টাফদের কল রেকর্ড, তো সেগুলো শুনতে পারছেন না অন্যরা, বাবা মা সবাই বলছেন আমারও বাড়িতে মেয়ে আছে, আমি শুনতে পাচ্ছি না, এটা প্লিজ শোনাবেন না আর। তো যখন এনাদের মনে অন্য লোকেদের মধ্যে এইরকম ফিলিংস হচ্ছে, এতটা কষ্টের ব্যাপার, তাহলে অভয়ার নিজের বাবা মায়ের কি কষ্ট হচ্ছে? এবং আজকের দিনটা কাল থেকে শুরু হয়েছে, 8 তারিখ, আজ 9 তারিখ, কি হচ্ছে বলুন তো তাদের অবস্থা? তাদেরকে মেরে শাখা ফলা ভেঙে দেওয়া হচ্ছে, একে ক্ষমা করা যাবে দর্শক? একে ক্ষমা করা যাবে? আজকে শুভেন্দু আরেকটা কথা বলেছেন, ধ্বংস হবেই মমতা। অভয়ার বাবা মাকে মারা হয়েছে, অভয়ার বাবা মাকে মারা হয়েছে, অভয়ার বাবা মার গায়ে হাত দেওয়া হয়েছে, মেয়েকে তো মেরে ফেলা হয়েছে, আবার বাবা মাকেও মেরে ফেলা হচ্ছে, সুতরাং এ ধ্বংস হবেই, মমতা ধ্বংস হবেই, শুভেন্দু বলেছেন। শুভেন্দু যে আজকে কর্মসূচি, দর্শক হয়তো আপনারা দেখছেন টিভিতে, আমি সেটা নিয়ে পরে আসবো আলোচনাতে। আমার এটা খুবই সেন্সিটিভ লেগেছে, খুব খারাপ লেগেছে বলতে পারেন, যে মানুষজন গেছেন, অভয়ার বাবা মা ডাক্তার দিয়েছেন, ডাক্তারকেও ছাড়া হয়নি, এমন মারা হয়েছে, কপালে ফুলে গেছে, আমি শুনছিলাম কপালে ফুলে গেছে, আর এ করে আর মানে শাখা ফলা ভেঙে দেওয়া হয়েছে। দেখুন দর্শক, আমারও ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি গতবার যখন গিয়েছিলাম 27শে আগস্ট, আমি দেখেছি আমি ওখানে একটা জায়গায় গিয়ে আটকে গেছিলাম, ফোর্টুলিয়ামে আটকে গেছিলাম। আমি আর অন্যদিকে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছিলাম না, যে কি হচ্ছে না খবর পাচ্ছিলাম না, কারণ সম্ভব না এক জায়গাতে দাঁড়িয়ে, সেখানেই তো এক জল কামান চলছিল, অন্যদিকে খবর রাখতে পারছিলাম না। ফলে আমি ওভারঅল কি চলছে সিচুয়েশন সেটা আমি আপনাদেরকে বলতে পারছিলাম না। সেই জন্য আমি আজকে যাইনি, ইচ্ছে করে যাইনি, কারণ আমি ভেবেছিলাম যে মানুষ তো যাচ্ছেন, আপনারা তো অনেকে যাচ্ছেন, কিন্তু আমাকে মানে পর্যবেক্ষণটা ঠিক করে করতে হবে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি। এই প্রতিবাদ যে কর্মসূচি যা হচ্ছে সেটাকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ মেইন স্ট্রিম মিডিয়াতে অন্যদিকে খেলবে। এই যে দেবাংশুর একটা বক্তব্য সামনে এনেছে, দেবাংশু বলেছে এটা নাটক, কি বিজেপির ফাঁদে কাকিমা জেঠিমা পা দিয়েছেন, এরা সব এইসব করেছে, ওরা এরকম করছিল, ফলে ওদেরকে দমন করতে গেলে তো পুলিশকে লাঠিচার্জ করতে হবে, তো তার ভিড়েতে গিয়ে এরকম আক্রান্তের ব্যাপার, মানে বিজেপির পাল্লায় পড়ে ওনারা এইরকম হয়ে গেছেন, ওনাদের এরকম হয়ে যাচ্ছে। আবার কোথাও অস্বীকারও করা হচ্ছে, মানে অভয়ার বাবা মা মিথ্যে কথা বলছেন, এটা তারা সাজানোর চেষ্টা করছেন। যাদের নেত্রী সারাক্ষণ মিথ্যে কথা বলে বেড়ান, তারা এখন মিথ্যে কথা বলছেন, যে যারা ওই রকম এক মেয়েকে হারিয়েছেন তারা মিথ্যে কথা বলছেন, তারা মার খাননি, এটাও কেউ বলছেন মিথ্যে কথা, ড্রামা। তো এদের কোনো ক্ষমা আছে দর্শক? তো আমি এইসব চারিদিকের বিষয়টা অবজার্ভ করব বলেই এবং সঠিক বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবো বলেই আমি ওখানে যাইনি। আমারও যাওয়াটা উচিত ছিল, আপনারা অনেকেই গেছেন, আমি তো অনেককে বলেছি আপনারা যাবেন, আমারও যাওয়াটা উচিত ছিল, শুধুমাত্র আমি এই কারণে যাইনি, গতবার গিয়েছিলাম, গিয়ে আমার ওই অভিজ্ঞতা হয়েছিল, আমি সার্বিক রিপোর্টটা করতে পারিনি। তো তৎক্ষণাৎ সার্বিক রিপোর্টটা করার জন্যই আমি আজকে পুরো দেখছিলাম, পুরো অভিযান, সমস্ত যারা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, মানে লাইভ স্ট্রিমিং করে শুভেন্দুর পেজ বা অন্যত্র সব দেখছি, নজর করছি, করে আমার যে অবজারভেশন আমি দর্শক সেটা আনছি, একের পর এক আনবো। আমার প্রথম যে অবজারভেশন, যেটা খুব খারাপ লেগেছে, অভয়ার বাবা মাকে এইভাবে মারধর করা, কতটা কষ্টের ভাবুন তো। মেয়ের বিচারের দাবিতে রাস্তাতে নেমে নিজে মার খাচ্ছেন, মেয়ের বিচারের দাবিতে রাস্তাতে নেমে নিজে মার খাচ্ছেন, বাবা মা মার খাচ্ছেন, শাখা পড়া ভেঙে দেওয়া হচ্ছে, ছেলে খেলা কথা, এটা ছেলে খেলা কথা? এদের কোনো ক্ষমা আছে দর্শক? এদের কোনো ক্ষমা আছে? ধ্বংস হবেই, ধ্বংস হতে হবেই মমতা ব্যানার্জিকে। যে কাণ্ড আজকে আপনি করেছেন, এত সুন্দর শান্তিপূর্ণ একটা কর্মসূচি,
মানে ওনারা, আমি যারা এসেছিলেন তারা সত্যি খুব আজকে খুব পিসফুল। আমি তো বলছিলাম যে আজকের যে অভিযান কর্মসূচি এটা হয়তো রেকর্ড হতে চলেছে, যে মানে এইরকম শান্তিপূর্ণ একটা কর্মসূচি সবাই নিয়ম মেনে করছেন। কিন্তু পুলিশ যে এইরকম একটা উস্কানি দিয়ে বা একটা এইরকম বা এরকম লাঠিচার্জের কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এইসব করে এমন একটা ক্যাওয়াস করলো পুলিশ, মানে যেভাবে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ কর্মসূচির নজির তৈরি হচ্ছিল সেটাকে নষ্ট করলো, সেটাকে নষ্ট করলো। এক তো আটকালোই, নবান্নমুখী হতে দিলই না, আর এটাকে নষ্ট করলো করে। কি দেখাতে চাইছে পুলিশ, কি দেখাবে দেখি কি বলে সন্ধ্যেবেলায়। শাসকের লোকেরা সব বলবেন, বড় বড় লেকচার তো ঝাড়বেন। তবে আবারও বলবো, যে ঘটনা আজকে ঘটেছে অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক। এটার কোনো ভাষা নেই যে যার মেয়েকে ওইভাবে মেরে ফেলা হয়েছে, যার বিচার আজ পর্যন্ত হলো না ঠিক মতো করে, সেই বিচারের দাবিতে যখন বাবা মা নামলেন, তাদেরকে তো বাড়ি থেকে আটকানো হচ্ছিলই, তাদেরকে তো পুলিশের নোটিশ পাঠানো থেকে শুরু করে নানান সব মানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছিল যাতে করে তারা এখানে আসতে না পারেন। তো যখন এসেছেন, লাঠির আঘাতে পুষিয়ে নিয়েছেন তারা, শাসক বাহিনী লাঠির আঘাতে পুষিয়ে নিয়েছেন। অত্যন্ত দুঃখের, খুব দুর্ভাগ্যের। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।